ফ্রেন্ডস, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক সার্জন। আমরা আজকে একটা ভাই আছেন, ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট করব। তো ওনার বেসিক্যালি গ্রেড 7 বার্নেস ছিল, পুরো মাথাটাই খালি। তো আমরা ওনার স্টেজ 1টায় হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি। আজকে আমাদের স্টেজ 2 মানে পেছনের এরিয়াটা ট্রান্সপ্লান্ট করার কথা। তো যেহেতু ডোনার এরিয়াটায় খুব বেশি হেয়ার ওনার নেই, সেই জন্য আমাদের এই মাথার ডোনার এরিয়ার বাইরেও ডোনার এরিয়া থেকে আমাদের গ্রাফট নিতে হতে পারে, বা গ্রাফট বেসিক্যালি আমরা নেব। অলরেডি যখন স্টেজ 1 করি আমরা ওনার দাড়ির এরিয়া থেকে নিয়েছিলাম। তো আজকে স্টেজ 2তে আমাদের 3000 ফলিকেল ট্রান্সপ্লান্ট করার কথা, কিন্তু আমরা হিসেব করে দেখেছি মাথা এবং দাড়ি মিলিয়ে এবারে আমরা 2200 থেকে 2500 ফলিকেল পাবো। তাহলে বাকি 800 ফলিকেল আমরা কোথা থেকে নেব? সেইটা নেয়ার জন্য আমরা আপনাকে দেখাচ্ছি। ইউজুয়ালি দেখা যায় যাদের অনেক বড় টাক থাকে তাদের কিন্তু দাড়ি থাকে, এবং বুকেও এবং পিউবিক এরিয়াতেও প্রচুর হেয়ার থাকে। এই হেয়ারগুলো খুব বেশি বাড়ে না, 2 থেকে 4 সেন্টিমিটার মতো বাড়ে, কিন্তু এরা একটা গ্যাপিং যে ব্যাপারটা থাকে, দুটো চুলের মাঝখানে গ্যাপ যেটা থাকছে সেই ডেন্সিটিটাকে ফিলিং পারপাসে ভর্তি করে ইউজ করা যায়। এবং সামনের চুলগুলো আমরা চাই বড় হোক, পেছনের যে চুলগুলো সেগুলো হালকা বড় হলে পরেও হয়। আমাদের ম্যাচ আমরা ছেলেরা যেহেতু চুল ছেঁটে রাখি, সেই জন্য বডি হেয়ারের একটা বিশেষ গুরুত্ব আছে এই গ্যাপ ফিলিং করার জন্য এবং ক্রাউন এবং ব্যাক এরিয়াতে ট্রান্সপ্লান্ট করার জন্য। তো সেটা তো আমরা আপনাদেরকে দেখাবো, অন্যান্য ভিডিওতে দেখিয়েছি। আজকে এই বডি হেয়ারের একটা বিশেষ গুণ নিয়ে বা বিশেষ বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমাদের বডি হেয়ার তাড়াতাড়ি বড় হয় এবং তাড়াতাড়ি ঝরে পড়ে। এবং আমরা যখন এই সেকেন্ড স্টেজ হেয়ার ট্রান্সপ্লান্ট করি তখন পেশেন্টদেরকে বলি 5 দিন আগে বডির হেয়ারগুলো শেভিং করতে। এবং আপনাদেরকে একটা আশ্চর্য জিনিস দেখাবো। তো স্বাভাবিকভাবে বুঝতে পারছেন এটা আমাদের যে ভাইয়ের আজকে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করবো, ওনার চেস্টের ফটোগ্রাফ। আমরা পুরো শেভিং করিয়েছি, ওনাকে শেভিং করে আসতে বলেছি বেসিক্যালি। একদম ওপর থেকে স্টার নাম থেকে শুরু করে পিউবিস অবধি, একদম নিচে যৌনাঙ্গের কাছে যে চুল থাকে সেই অবধি আমরা শেভিং করিয়েছি। এবং আমি যদি একটুখানি জুম করি, এই শেভিংটা উনি মোটামুটি 5 দিন আগে করেছেন। এবং খেয়াল করে দেখুন, আমি যখন একটু জুম করব তখন জিনিসটা বুঝতে পারবেন। এই যে আমি জুম করছি, খেয়াল করে দেখুন, দেখুন এই যে চুলটা বা এই লোমটা কিন্তু এই যে বেড়েছে, এই লোমটা বেড়েছে, কিন্তু এর পাশের যেটা কিন্তু দেখুন সেটা বাড়েনি। আবার দেখুন এইটা বেড়েছে, এর পাশের দুটো বাড়েনি। দেখুন কিছু কিছু এই যে আমরা একই একই সঙ্গে কিন্তু উনি শেভিং করেছেন, এই লোমটা বা এই চুলটা বেড়েছে, পাশেরটা বাড়েনি। এইটা বেড়েছে, এই দুটো বাড়েনি, এই তিনটে বাড়েনি, আবার পাশেটা বেড়েছে। তো এই যে চুলগুলো বেড়েছে, এই বডি যে হেয়ারগুলো থাকে সেগুলো অ্যারাউন্ড অ্যারাউন্ড 50 থেকে 60% চুল বাড়ে, আর 50 থেকে 60% চুল বাড়ে না। এগুলো হচ্ছে আমরা যদি হেয়ারের সাইকেলের দিকে যাই তাহলে অ্যানজেন, ক্যাটাজিন এবং টেলোজেন তিনটে ফেজে আমাদের চুলগুলো বাড়তে থাকে। তো এই যে ফটোটা আপনাদেরকে দেখালাম বা ছোট ক্লিপ ভিডিওটা দেখালাম, সেটা দেখানোর গুরুত্ব এই যে কেন আমরা 5-7 দিন আগে বডি হেয়ার শেভিং করতে বলি। কারণ চুলের সাইকেল হয়, প্রত্যেকটা চুল বাড়তে থাকে, পড়ে যায়, আবার তার গোড়া থেকে একটা নতুন চুল গজানোর কথা, এটাকে হেয়ার সাইকেল বলে। এই হেয়ার সাইকেলগুলো বডির ক্ষেত্রে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়। যেখানে মাথার ক্ষেত্রে দেখা যায় অ্যারাউন্ড 5% চুল এই পড়ে যাওয়ার শেডিং ফেজে থাকে, ক্যাটাজিন বা টেলোজেনিক ফেজে থাকে, বাকি 95% চুল হচ্ছে অ্যানজেন ফেজে থাকে। বডির ক্ষেত্রে অ্যারাউন্ড 40 থেকে 50%, 50% চুল শেডিং ফেজে থাকবে, 50% চুল গ্রোয়িং ফেজে থাকবে। তো শেডিং ফেজে যে চুল রয়েছে বা হেয়ার রয়েছে, বডি হেয়ার রয়েছে, সেটাকে যদি আমরা তুলে লাগিয়ে দিই সেই চুলটা কিন্তু বাড়বে না, কারণ ওর বাল্ব কিন্তু নিচে থেকে গেছে। যে বাল্বটা বা যে হেয়ারটা গ্রোয়িং করছে সেই হেয়ারটাকে আমাদের তুলতে হবে। সেই জন্যে আমরা যখন সেকেন্ড স্টেজ করছি বা যে পেশেন্টের আমরা বডি থেকে হেয়ার নিতে চাই তাদেরকে আমরা বলি 5 থেকে 7 দিন আগে শেভিং করে নিতে। সেক্ষেত্রে এই যে আমাদের বডির গ্রোয়িং যে চুলগুলো আছে যেগুলো বেড়েছে সেইগুলোকে সিলেক্টিভলি আমরা কিন্তু নিতে পারি। এবং দেখা গেছে যাদের হেয়ার ট্রান্সপ্লান্ট আমরা করছি, যাদের বডি হেয়ার নিচ্ছি, যাদের ভালো বডি ডোনার এরিয়া রয়েছে, খুব ইজিলি কিন্তু আমরা দুটো এরিয়া মিলিয়ে 500 থেকে 800 ফলিকেল বের করা যায়, যেটা আমরা এই ভাইয়ের ক্ষেত্রে আজকে করব। আপনারা বলতে পারেন তাহলে মাথার ক্ষেত্রে কেন স্যার শেভিং করা হয় না? কারণ মাথার ক্ষেত্রে আমরা যদি 5-7 দিন আগে শেভিং করি চুলগুলো ডেফিনেটলি বাড়বে, 95% চুলই কিন্তু বাড়ছে। সেই জন্য আমরা আগের থেকে মাথার চুলটাকে শেভিং করে আসতে পারি না। আর একটা হচ্ছে মাথার চুল 7 দিন আগে শেভিং করলে পরে আপনাকে লোকজন জিজ্ঞেস করতে পারে যে কি ব্যাপার, শেভিং করে নিয়েছো কেন, কেউ মারা গেছেন কিনা, এই সমস্ত বিষয় থাকে। বডি হেয়ার শেভিং করলে সেই ইস্যুসটা থাকে না। এবং বডি হেয়ারে যেহেতু 40% চুল আপনার রেস্টিং ফেজে চলে এসছে, সেই জন্য এটা জানা আমাদের ক্ষেত্রে আরও বেশি দরকার পড়ে, যাতে আমরা রেস্টিং ফেজের চুলটাকে তুলে না ফেলি এবং সেটাকে না লাগিয়ে নেই। কারণ সেটা লাগালে পরে আপনার ক্ষেত্রেও যেমন পয়সার খরচ, পয়সার পণ্ডশ্রম, আমাদেরও পণ্ডশ্রম।
কারণ ওই চুলটা তো গজাবে না, সেই জন্য আমরা 5 থেকে 7 দিন আগে বডি হেয়ার শেভিং করতে বলি। তো হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে, আমার অনেক ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। আমি চেষ্টা করি ইনফরমেটিভ ভিডিওগুলো দিতে। আর আপনাদের কোনো কমেন্ট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।